কৃষ্ণনগর বললেই সবার আগে মাথায় আসে পলাশীর যুদ্ধের কথা। আর পলাশীর যুদ্ধ বললে সবার আগে মাথায় আসে একটা শব্দ, যা হালফিলের বঙ্গ রাজনীতিতে খুব ঘুরপাক খাচ্ছে, আর সেটা হলো মির্জাফর গদ্দার। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকবার মির্জাফর গদ্দার এই দুটো শব্দই মুখে এনেছেন। সেটা অবশ্য কার দিকে ইঙ্গিত করেছেন আর বলার প্রয়োজন নেই। তবে বিজেপির বহু মাথারা মনে করেন কৃষ্ণনগরে গদ্দার নাকি নিজেই এবার তৃণমূল প্রার্থী, তিনি নাকি দেশের সঙ্গে গদ্দারি করেছেন। কিন্তু এত কিছুর পরেও কি তৃণমূলের পায়ের মাটি ছিটে ফোঁটা নড়বড়ে হয়েছে? এই কৃষ্ণনগর একটা সময় ছিল বামীদের দুর্গ। একবার এখানেই পদ্মফুল ফুটিয়েছিলেন বিজেপির জুলুবাবু বা সত্যব্রত মুখোপাধ্যায়। তবে সময়ের নিয়মে এই বাম দুর্গ ভেঙেছে আর পায়ের মাটি শক্ত হয়েছে তৃণমূলের। আজ কৃষ্ণনগরের নির্বাচন হলে বামেদের বা কংগ্রেসীদের বিগত দিনের ছবিটা একেবারেই পরিষ্কার হয় না, বরং তারা এখন রয়ে যান একেবারে তৃতীয় বা চতুর্থ সারিতে। আর প্রথম এবং দ্বিতীয়তে রয়েছে তৃণমূল এবং বিজেপি। তৃণমূলের হয়ে এই লোকসভা নির্বাচনে যিনি দাঁড়িয়েছেন তার মতো হেভিওয়েট প্রার্থী কিন্তু বঙ্গ রাজনীতিতে এই সময় মেলা ভার। তিনি মহুয়া মৈত্র, যাকে নিয়ে মুখ্য বিরোধী দল বিজেপির আঙুল বারবার উঠেছে। আর মহুয়া মৈত্রর বিরুদ্ধে লড়ছেন বিজেপির প্রার্থী অমৃতা রায়, যিনি কৃষ্ণনগর রাজ পরিবারের রাজবধূ। আর সিপিএমের হয়ে লড়াই করছেন SM সাদি। এবারের বাম প্রার্থী সেভাবে ভোট যুদ্ধে তেমন একটা এক্সফ্যাক্টর হয়ে ওঠেননি এই অমৃতা মহুয়ার মুখোমুখি ভোট যুদ্ধে অবতীর্ণ হবার কারণে। ফলে প্রশ্ন উঠছে, কার হাতে যাবে কৃষ্ণনগর? তবে তার আগে জেনে নেওয়া যাক কৃষ্ণনগরের বিধানসভা কেন্দ্রগুলি কি কি। তেহট্ট, চাপড়া, কৃষ্ণনগর উত্তর, কৃষ্ণনগর দক্ষিণ, পলাশীপাড়া, নাকাশীপাড়া এবং কালীগঞ্জ। যদি 2019-এর লোকসভা নির্বাচনের দিকে তাকাই, তাহলে কৃষ্ণনগরে মোট ভোটার সংখ্যা 16,24,866, যার মধ্যে গ্রামীণ ভোটার রয়েছেন 87.3% এবং শহুরে ভোটার রয়েছেন 12.7%। যদি 2019-এর লোকসভা নির্বাচন দেখি, সেখানে শেয়ানে লড়াই হয় তৃণমূল বিজেপির মধ্যে, আর পিছনে চলে যায় বামেরা। 65,000-এর বেশি ব্যবধানে জয়লাভ করেছিলেন তৃণমূলের মহুয়া মৈত্র। আর 2024-এর লোকসভা নির্বাচনের আগে তাঁর সাংসদ পদ খারিজ হয়ে যায়। এদিকে শিক্ষক নিয়োগ দুর্নীতিতেও গ্রেপ্তার পলাশীপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্য। পলিটিক্যাল এক্সপার্টরা বলছেন এই লোকসভা নির্বাচনে জোর টক্কর হবে মহুয়া মৈত্র এবং অমৃতা রায়ের মধ্যে। কিন্তু এগিয়ে থাকবে কে? অমৃতা রায়, যার সেই অর্থে কোনো পলিটিক্যাল ক্যারিয়ার নেই, তিনি কি আদৌ পারবেন মহুয়ার মতো পোড় খাওয়া প্রার্থীর সঙ্গে টক্কর দিতে? 2019-এর লোকসভা নির্বাচনে বিজেপির ঝুলিতে আসে 40.5% ভোট, তৃণমূলের কাছে আসে 45.3% ভোট, আর সিপিএমের কাছে আসে মাত্র 8.9% ভোট। তাহলে এবার কি হবে? মহুয়ার ম্যাজিক দেখবে কৃষ্ণনগর, নাকি অমৃতা রায়ের হাত ধরে বিজেপি নিজের উত্থানকে চমকপ্রদ করবে, নাকি বিজেপি এবং তৃণমূলের লড়াইয়ে সিপিএম শেষমেশ হয়ে উঠবে এক্স ফ্যাক্টর? কৃষ্ণনগরবাসী ভোট দেবেন কিসের নিরিখে? শুধু প্রার্থী দেখে, নাকি রাজ্য সরকারের দেওয়া প্রকল্পগুলো মাথায় রেখে? সেই উত্তর দেবে সময়। তবে বঙ্গ রাজনীতির আলোচনায় থাকা এবারের অন্যতম ক্রুশিয়াল কেন্দ্র যে কৃষ্ণনগর, সেটা নতুন করে বলার আর কিছু নেই। বিজনেস প্রাইম নিউজ, জীবন হোক অর্থবহ।